4 আগস্ট, এখন বাংলা টাইম 5টা 21। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেমের চার্ট। ডেইলি লেভেলে যাওয়ার আগে গতকালকে ইন্টারনাল লেভেল নিয়ে একটু আলোচনা করে আসি। তো গতকালকে আপনারা এখানে যদি লক্ষ্য করেন যে আমাদের মার্কেট এখান থেকে প্রায় 300 পিপস উপরে গ্যাপ আপ ওপেন হয়েছে। তো এরপরে মার্কেট আমাদের এই যে রেজিস্ট্যান্স সাপ্লাই এরিয়াকে রেসপেক্ট করছে এবং এখান থেকে আমাদের এই পুরো গ্যাপটাকে ফার্স্ট টাইম মার্কেট এখানে ফিল করার পরে সাপোর্ট নিছে। অ্যাগেন পুল ব্যাকে আমাদের সেলিং জোনে ট্যাপ করছে, এখানে অ্যাগেন এখান থেকে সেলিং প্রেশার আসছে এবং আমাদের এই যে সাপোর্ট এরিয়াটা ছিল, আমি আপনাদেরকে বলছিলাম যে আমার এই সাপোর্ট এরিয়াটা ছিল, এখানে একটা বড় মাদার ক্যান্ডেল দিয়ে এই সাপোর্ট এরিয়াটাকে ফার্স্ট ব্রেক করছে। তো ব্রেক করার পরে মার্কেট অ্যাগেইন এখানে রিটেস্টমেন্ট প্লাস অ্যাগেইন এখানে আমাদের এই যে ডেইলির যে লো ছিল, আমাদের ডেইলি লো, সেই লো লিকুইড নিচ্ছে। লিকুইড নেওয়ার পরে যদি আমরা লক্ষ্য করি আমাদের এই লেভেলের ভিতরে মার্কেট এখানে ক্লোজিং ঘন্টার লেভেল। এরপরে যদি একটু দেখি আমরা মনোযোগ সহকারে, মার্কেট আমাদের এই লেভেলে যখন ভিতরে ক্লোজিং করছে অ্যাগেন টেস্টে আসছিল, আমাদের এখানে টেস্টে আসছে মার্কেট, আসার পরে উপরে বুলিশ ক্লোজিং, এরপরে একটা ইন্ডিসেশন ক্যান্ডেল ক্রিয়েট করছে ডোজি। তারপরে ডোজির লো এখানে আমরা দেখতে পাচ্ছি, লোতে একটা ম্যানিপুলেশন ক্যান্ডেল ব্রেক করার পরে এই লোটাকে মার্কেট হোল্ড রাখছে, এখান থেকেই মার্কেট অ্যাগেন বুলিশ। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট আজকে এখান থেকে মার্কেট নতুন হাই ক্রিয়েট করছে এবং এখান থেকে নতুন হাই ক্রিয়েট করার পরে মার্কেট অ্যাগেন এখান থেকে পুল ব্যাক আসছে এবং এখান থেকে আমরা আবার নতুন হায়ার লো এবং এখান থেকে আমাদের যে লিকুইডিটি লেভেল আছে এই লেভেলে লিকুইডিটি মার্কেট এখান থেকে অলমোস্ট নিয়েছে। তারপরে আবার আমরা সেলিং এবং আমাদের এই যে সাপোর্ট এরিয়া যেটাকে ব্রেক করে উপরে গেছে এটাকে মার্কেট সাপোর্ট নেওয়ার পরে কিছুটা বুলিশ মোমেন্টাম মার্কেট ক্রিয়েট করার চেষ্টা করতেছে ইনে ঘন্টার টাইম ফ্রেমে আমরা যেটা দেখালাম। আমরা যদি এটাকে শর্ট টাইমে গিয়ে দেখানোর চেষ্টা করি, 15 মিনিটের টাইম ফ্রেমে চলে গেলে এখানে প্যাটার্নগুলো আপনারা একটু স্পষ্ট ক্লিয়ারলি এখানে দেখতে পাবেন যে মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছে, এখান থেকে ফল করছে, সাপোর্ট নেওয়ার পরে মার্কেট এখানে অ্যাকুমুলেশন করছে, উপরের থেকে রিজেকশন আসার পরে মার্কেট এখান থেকে একটা পুল ব্যাক নিছে। এখানে আমাদের গতকালকে সেলিং সাপ্লাই এন্ট্রি ছিল, এখানে আমাদের গতকালকে বাইং এন্ট্রি ছিল। তো যাই হোক, সেটা আমরা প্রফিটই বুক করছি ইনশাল্লাহ। এরপরে এখান থেকে আমাদের এই সাপোর্টটাকে কনফার্ম মার্কেট ব্রেক করার পরে টেস্ট, এবার আমাদের এই যে ডেইলি লেভেলের লো আছে, তো ডেইলি লেভেলের লো এখান থেকে মার্কেট এঙ্গালফ করার পরে মার্কেট এখানে সাইডওয়েজ সাপোর্ট নিচ্ছে, এখান থেকে মার্কেট এখানে রাত্রে ক্লোজিং, আজকে ওপেনিং হওয়ার পরে মার্কেট এখান থেকে হাই এবং আমরা এখন এই লেভেলে মার্কেট দেখতে পাচ্ছি। এবং আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এই লেভেলটাতে আমরা কিছুটা ভলিউম দেখতে পাচ্ছি, আমাদের রাইট নাও যে যেমন এই যে সাপোর্ট এরিয়াতে লিকুইড নেওয়ার পরে এখানে মার্কেটে ভলিউম এবং আমরা এখান থেকে আবার দেখতে পাচ্ছি যে পুল ব্যাক আসার পর এই লেভেলে ভলিউম, যদি লেভেলটা হোল্ড থাকে তো এই হাই ব্রেক করার চান্স আছে মার্কেট। এই লোটাকে যদি এই লেভেল প্রাইস হচ্ছে 4050-48, এই লেভেলটাকে যদি মার্কেট হোল্ড রাখে এই হাইটাকে মার্কেট ব্রেক করতে পারে। যাই হোক, সেটা আমরা দেখাবো। এখানে হাই ভলিউম আসছে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি ডেইলি লেভেলে চলে যাই, আগে ডেইলিটাতে আমরা একটু এখানে একটু কথা বলে আসি। ডেইলি লেভেলে যদি এখানে একটু লক্ষ্য করি, তো এটা হচ্ছে আজকের ডেইলি হাই এবং এটা হচ্ছে আজকের ডেইলি লো। গতকালকে যদি আমরা ডেইলি লেভেলে একটু এখানে আলোচনা করি, ডেইলি লেভেলে আমাদের প্রিভিয়াস ডে, তার আগের ডে এবং আমাদের পূর্বের যত ডেইলি লিকুইড আছে এখানে এইটা হোল্ড রাখছে, এগুলো মার্কেট এখান থেকে গতকালকে সব লো লিকুইড এখানে নিছে, বাট গত সপ্তাহের বা গত মাসের যে লাস্ট যে লো আছে সেটাকে মার্কেট এখনও রেসপেক্ট করেছে এবং হোল্ড রেখেছে, সেটা মার্কেট এখনও নেয়নি। আমরা যদি মান্থলি লেভেলে আসি, মান্থলি লেভেলে আমরা কিছুটা বুলিশ এভিডেন্স এখানে দেওয়ার চেষ্টা করতেছি মার্কেট। যদি একটু আমরা লক্ষ্য করি মার্কেট এখানে আমাদের এই যে গত মান্থলি আমাদের এই যে প্রায় বডি এরিয়াতে মার্কেট টেস্ট করতে আসছে, টেস্ট করার পরে এখান থেকে রাইট নাও আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনও 27 দিন 10 ঘন্টা বাকি আছে মান্থলি ক্লোজিংয়ে। তো এখান থেকে কিছুটা আমরা উইক দেখতে পাচ্ছি, এই যে উইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইং হচ্ছে। উইক কেন হয়? উইক হচ্ছে এখানে বাইং হচ্ছে, যার জন্য আমরা উইক দেখতে পাচ্ছি এবং এখানে আমরা যে বড় উইক দেখতে পাচ্ছি এখানে বড় সেলিং, সেজন্য আমরা এখান থেকে বড় উইক দেখলাম। তো আমাদের যেটা চার্ট বলতেছে, এভিডেন্স দিচ্ছে যে এই যে ক্যান্ডেলটা আমরা যদি ফ্লিপ করে মান্থলিতে, এই ক্যান্ডেলটা যদি উপরের দিকে ফ্লিপ করে তাহলে আমাদের ফার্স্ট যে এক্সপেকটেশন এরিয়া সেটা হচ্ছে মার্কেটে 4110
এবং সেকেন্ড যদি মার্কেট উপরে বুলিশনেস কন্টিনিউ রাখে, এখান থেকে যদি বুলিশনেস কন্টিনিউ রাখে, তাহলে এরপরে 4200-তে মার্কেট ফার্স্ট, মানে এই দুইটা লেভেল আমাদের ফার্স্ট এখান থেকে বুলিশ দিতে পারে। দেন কনফার্ম যদি আমাদের এই লেভেলটাকে ব্রেক করে, তারপরে হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে 4370, 4350, 4370। উইকলিতে যদি আসি, উইকলিতে আমরা এখানে বেয়ারিশ ক্লোজিং আমরা উইকলিতে দেখেছি। রানিং উইকলি মানে আজকের দিনে আমরা যদি এই সপ্তাহের আজকের দিন দেখি, আজকের দিনে মার্কেট লো টেস্ট করতে আসার পরে গতকালকেই আসছে, তো এখান থেকে মার্কেট কিছুটা ফ্লিপ করার উপরে চিন্তা করতেছে। যদি মার্কেট এখান থেকে ফ্লিপ করে, তো ফার্স্ট আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমাদের এই এরিয়া 4110 থেকে 4120 এই এরিয়া, এবং সেকেন্ড আমাদের এরিয়া হবে উপরে আমাদের যে এই যে সাপ্লাই এরিয়া আছে, এটা উইকলিতে আমরা কিছুটা বুলিশনেস মান্থলি উইকলিতে কিছুটা দেখাচ্ছে। যাই হোক, 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসলাম। 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি আমাদের ইন্টারনাল চার্টটাকে দেখি, দেখেন লেভেলটা কত ছোট হয়ে আসছে, আমাদের যে চার্টটা প্যাটার্নটা ছোট হয়ে আসছে। আমরা যদি ফুল চার্টটাকে লক্ষ্য করি, তো এই যে টোটালটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের হাই, স্ট্রাকচারের লো আমরা দেখলাম, বাট রাইট নাও এখন আমরা যেটা দেখতেছি, এই সেম স্ট্রাকচারের যতক্ষণ না ব্রেক করতেছে, আপ এবং ডাউন যতক্ষণ না ব্রেক করতেছে, মার্কেট এর ভিতরেই ডেইলি ওয়াইজ এর ভিতরেই ঘোরাঘুরি করতেছে। এবং আজকে এখন পর্যন্ত, আজকে ইন্টারডে ডেইলিতে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেট আমাদের এটা হচ্ছে আজকে ডেইলি লো, এটা হাই। তো এই 4 ঘন্টার এই এরিয়ার ভিতর মার্কেট এখনও আছে। যদি এখান থেকে বের হয় ফার্স্ট এখানে, যদি এখান থেকে নিচে নামে, তো ফার্স্ট এখানে আমরা এক্সপেকটেশন মার্কেটকে আবার আমরা দেখতে পারবো আমাদের ট্রেন্ড লাইন অনুযায়ী এখানে মার্কেট চলবে। আমরা যদি 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে আসি, আমরা যারা এখানে স্কাল্পিং করতে চাই বা স্কাল্পিং আমরা যারা করার জন্য থাকি বা ইন্টারডে ট্রেডার আমরা যারা আছি, 15 মিনিটের টাইম ফ্রেমে এখানে মার্কেট বাইং সাপোর্ট নিচ্ছে, এটাকে মার্কেট রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। মার্কেট আমরা দেখব যে আমাদের এই সাপোর্টটাকে যদি মার্কেট রেসপেক্ট করে, তো আমাদের এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট ব্রেক করার প্রবাবিলিটি আছে। আজকে বুলিশনেস দেখাচ্ছে এবং এই রেজিস্ট্যান্স এরিয়া ব্রেক করার, আমাদের রেজিস্ট্যান্স 4075-এর যে লেভেলটা আছে এবং উপরে আরেকটা হাই আছে, লিকুইডিটি হাই আছে। সেই লিকুইডিটি হাইটা কখন নেবে সেটা হচ্ছে বিষয়। লিকুইডিটি হাইটা হচ্ছে গ্যাপ আপ ওপেনের পরে 4080 এই লেভেলটা ব্রেক, এইখান থেকে যদি এই লেভেলটা ব্রেক করে, এখান থেকে টেস্ট করার পরে ফার্স্ট এই লেভেল দেন, তারপরে টেস্ট করলে আমাদের এভাবে মার্কেট যাবে, এটা আমাদের এক্সপেকটেশন। তো মার্কেট কিছুটা বুলিশনেস দেখাচ্ছে। ইউএস সেশন ওপেন হলে আমরা কনফার্ম হয়ে যাব যে মার্কেট কোন দিকে মুভ করার সম্ভাবনা, প্রবাবিলিটি বেশি। আমরা যদি শর্ট টাইমে চলে যাই, 1 মিনিটের টাইম ফ্রেমে যদি এখানে আসি, 1 মিনিটের টাইম ফ্রেমে আসলে 1 মিনিট দেখি না, তারপরও 1 মিনিটে এখানে একটা নাইস স্ট্রাকচার এখানে মার্কেট শিফট করছে। মার্কেট লিকুইডিটি লেভেল থেকে এখান থেকে ফার্স্ট ব্রেক, এখান থেকে টেস্ট করার পরে এখান থেকে ব্রেক করছে, এখানে অনেকটা সময় সাইডওয়েজ অ্যাকুমুলেশন সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সাপোর্ট নেওয়ার পরে মার্কেট কনফার্ম এটাকে ব্রেক করছে, অ্যাগেন টেস্টে আসছে। টেস্ট করার পরে মার্কেট এখানে দেখতে পাচ্ছেন, এই যে ভলিউম দেখতে পাচ্ছেন, এখানে বিগ ভলিউমে মার্কেট এখান থেকে আমাদের এই লেভেলটাকে ব্রেক করছে। এরপরে আমাদের এই যে উপরে যে সাপ্লাই, এই যে লেভেল থেকে মার্কেট নিতে আসছে, এটা নিচ্ছে। এখান থেকে অ্যাগেইন মার্কেট পুল ব্যাক আসার পরে আমাদের এই যে লেভেলটা মার্কিং করা সাপোর্ট নিচ্ছে, মানে আমাদের এই ব্রেকআপ স্ট্রাকচার, এটা রেজিস্ট্যান্স, এটা এখন সাপোর্ট হয়ে গেছে। দেন এরপরে মার্কেট আমরা পুল ব্যাকে দেখতে পাচ্ছি কিছুটা উপরের দিকে যাচ্ছে। ফার্স্ট আমাদের এই এরিয়া, এটা যদি ব্রেক করে তাহলে আমাদের উপরের এরিয়া, এটা আমরা দেখবো যে আসলে মার্কেট কী এভিডেন্স দেয়। তো যাই হোক, আপনারা ধৈর্য ধরে থাকবেন, লং টাইম ফ্রেমে দেখবেন। শর্ট টাইম ফ্রেমে স্ট্রাকচার চেঞ্জ করতে পারে, বাট লং টাইম ফ্রেমে আমরা দেখবো ইনশাল্লাহ লং টাইমে আমাদের মোটামুটি প্রফিটের যে রেশিওটা সেটা ভালো থাকে। তো এই ছিল আজকে ইন্টারডে অ্যানালাইসিস। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।